বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি। শুক্রবার ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ঢাকার সঙ্গে বাণিজ্যকে 2 বিলিয়নে নিয়ে যেতে চায় আঙ্কারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনেও মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঢাকা সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, তৈরি পোশাক খাত, বিনিয়োগ, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়গুলো। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুদেশের সম্পর্ক আরও গভীর করবে। এ সময় জ্বালানি, অবকাঠামো ও গার্মেন্টস শিল্পে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশ তুরস্কের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিবে এই সফর। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোনে ইনভেস্ট করার আহ্বান জানিয়েছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে 1.3 বিলিয়ন বাণিজ্যকে 2 বিলিয়নে নিতে চায় তার দেশ, বিশেষ করে প্রতিরক্ষা খাতে নজর আঙ্কারার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করতে চাই, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চাই। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন। সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক এবং অঞ্চলীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করেছি। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেজন্যই আজ আমরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাব। সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পাশে থাকায় কৃতজ্ঞতা জানানো হয় হাকান ফিদানকে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।